এরপরে রাসূল বলেন ফজরের পরে যদি তুমি সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার, এই তিনটা সূরা যদি ফজরের পরে পড়ো 9 বার, মাগরিব পরে পড়ো 9 বার, যোহরে পড়ো একবার, আসরে পড়ো একবার, এশায় পড়ো একবার, ঘুমাবার সময় পড়ো একবার। রাসূল বলেন যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো, একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলবো তো কখন কখন ফজরে পড়ে কয়বার মাগরিব পরে কয়বার জোহরে একবার আসরে একবার এশা একবার ঘুমাবার সময় একবার পড়বো তো ইনশাআল্লাহ। আমার সময় নাই, না আমি আরো এই সম্পর্কে আরো কিছু বলতাম, একদম সময় নেই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, নিয়ত করেন যে আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটা বুদ্ধি করবেন, 3 বার পড়ে বলবেন যে আল্লাহ তোমার ফেরেশতারে কইও আজকে যেন না লাগে, খোদা না খাস্তা মওতের দিন যদি বেহুশ থাকি ওই দিন দিয়ে দিও। আমি মাঝে মাঝে এটা করি, এটা আমার অভিব্যক্তি আর কি, এটা আমি আমার জন্য করি আর কি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। কথা আমার দূর চলে গেছে না, অনেক দূর চলে গেছে। ওই বাচ্চারা 12 জন হাফেজ, 13 জন মেয়ে, 13টা মেয়েকে হেফজ শেষ করছে, আর 14 জন ছেলে হেফজ শেষ করছে। আলহামদুলিল্লাহ বলে। এই প্রসঙ্গ বলতে গিয়ে আমি অনেক লম্বা কথা বলে ফেলেছি। আশ্চর্য বিষয় হলো
অনেক দিন পরে গতকালকে আমি একটা পত্রিকা দেখছি, আমি পত্রিকা দেখাতে একদম 1 সেকেন্ডও টাইম হয় না, একজনের টেবিলে পত্রিকা দেখে আমি 1 সেকেন্ড তাকাইছি। আমি স্টেজ থেকে নাইমা গেঞ্জিটা পাল্টাইতে পাল্টাইতে পত্রিকার দিকে 1 সেকেন্ড তাকাইছি। তো তাকানোর মধ্যে দেখছে, একজনে বলছে ওরা ধর্মকে রাজনীতি হিসাবে ব্যবহার করে। প্রশ্ন, ধর্মকে রাজনীতি হিসাবে ব্যবহার করে। ও যখন যখন আমি দেখছি, তো আমার দামাগে এর প্রতিবাদ, আমার দামাগে এর প্রতিশোধ তৈরি হয়ে গেছে, আমার দামাগের জবাব তৈরি হয়ে গেছে। যদি এই জবাব দিব আমি মহাসম্মেলনে, বড় বড় সম্মেলনে আমি জবাব দিব, কিন্তু এরপরেও এখন মনে হয়ে গেছে দেখে আপনাকে বলছি। ওরা বলে আমরা ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করছি। জি না বন্ধু, আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন এক ধর্ম মতো চলি, আমি জুতা পরিধান করি, আমি আমার জুতা পরিধান করাকে আমার ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ডান পায়ে জুতা পরবো, আমার জুতা পরা আর জুতা পরা হবে না, আমার জুতা পরা হয়ে যাবে ধর্ম। আরে সুবহানাল্লাহ বলেন। আমি যখন বাম পায়ে বাথরুমে ঢুকি আর ডান পায়ে বাথরুম থেকে বের হই, তখন আমার বাথরুমে যাওয়া আর শুধু বাথরুমে যাওয়া হয় না, আমার বাথরুমে যাওয়া হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার স্ত্রীর মুখে ভালোবেসে যখন লোকমা তুলে দেই, এটা আর স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া হয় না, তোমাদেরটা শুধুই লোকমা তুলে দেওয়া হয়, আমাদেরটা সওয়াব হয়ে যায়, আমাদেরটা ধর্ম হয়ে যায়। স্যার ঠিক আছে নি কথা? তাহলে ওরা বলতেছে, ওরা কি বলে বলেন তো? ওরা ধর্মকে রাজনীতি বানিয়েছে। জি না, আমরা ধর্মকে রাজনীতি বানাতে যাবো কেন? বোকা কোথাকার, ধর্মকে রাজনীতি বানাতে যাবো কেন? আমরা আমাদের রাজনীতিটাকেই ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জীবনের প্রতিটা বলা, প্রতিটা ধরা, প্রতিটা চলা, প্রতিটা শোনা, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ইশারা আমি ধর্ম বানিয়েছি। কি ভাই? ইনশাআল্লাহ এই জবাবের জন্য তৈরি থাকতে হবে। হ্যাঁ, ওরা যখন স্টেজে এসে ভোট চায় তখন শুধুই ভোট হয়, আর আমরা যখন ভোট চাই তখন এটা ধর্ম হয়। সুবহানাল্লাহ বলেন। ওরা ভোট চায় কেন? পেটের জন্য। আমরা ভোট চাই কেন? এদের জাতির প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। বেশ কম আছে না নাই বলেন? বেশ কম আছে, বেশ কম আছে। ওরা ভোট চায়, নির্বাচনের আগে সে 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পেয়েছে, 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পাইছে, আবার খরচ করবে 50 কোটি টাকা, তো সে 100 কোটি টাকা তাকে উঠাইতে হবে 5 বছর। আর আমরা ভোট চাইতেছি আপনার কাছে, 1 টাকাও খরচও করি নাই, 1 টাকা লইও নাই, 1 টাকা দেইও নাই। বেশ কম আছে না নাই বলেন? হ্যাঁ, ওরা যখন ভোটের জন্য একটা টুপি মাথার দেয়, ওরা নির্বাচনকে ধর্ম বানাইছে, ওরা ধর্মকে নির্বাচন বানাইছে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। মনে বুঝেন না? আচ্ছা আপনি বলেন তো দেখি, এদেশে যারা এই ইন্ডিয়া থেকে গরু আনে, গরু এলসি করে, গরুর ব্যবসা করে, গরুর ব্যবসা করে করে কোরবানি ঈদের দিন গরু কোরবানি করে, এরা কোন মাথা থেকে মহাদ্দেশ হয়েছে? অর্থাৎ এই গরুর ব্যাপারীরা কোথাকার মহাদ্দেশ, কোথাকার খতিব। এখন গরুর কুরবানির সময় গরু কিনা বেচা করা, এটা কি ধর্ম না ধর্ম না ছাড়া? এটা ধর্ম, এটা ধর্মের বিষয় না ধর্ম ছাড়া? তো ধর্মের বিষয়টা সারা বছর নামাজ পড়লে না, এখন এসে ধর্মের বিষয়টা করলে কা? এটা ধর্মের ব্যবসা বানাইছে। মনে হয় বুঝেন না কথা। মনে হয় এটা কি বানাইছে বলেন? ধর্মরে কি বানাইছে বলেন? আচ্ছা, রমজান মাসের ইফতারের সামগ্রীর জন্য এরা সোনা বুট আর চিনি আর খেজুর বিদেশ থেকে আনে না বলেন? নিজেরা অনেকে নামাজও পড়ে না, অনেকে রোজাও রাখে না, লেকিন এগুলো আনে না। এবার কিনে কারা? রোজাদাররা। এরা বেচে কোন হিসাবে? ইফতার হিসাবে। মাতে না, বেচে কোন হিসাবে? ইফতার হিসাবে। আমরা কিনি কোন হিসাবে? ইফতারি হিসাবে। কিনে কারা? রোজাদাররা। বেচে কারা? অধিকাংশ বেরোজদাররা। তো তোরা বেরোজদারেরা এই ধর্মের বিষয়টাকে ব্যবসা বানালি কা? আমি তো বুঝাইতে পারলাম না। এবার বলেন, গরুর ব্যাপারে নামাজ পড়ে না? বেশিরভাগই কি পড়ে না। তো তোরা গরুর ব্যাপারীরা গরুটাকে কি বানাইলি কা? ধর্মটারে ব্যবসা বানাইলি কা? আমরা কবে ধর্ম ব্যবসা করছি? আমরা তো আজীবনই করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানাইছি?
বলেন একজন মুমিনের জীবনের, বলেন একজন মুমিনের জীবনের প্রতিটা কর্মই ধর্ম। সুবহানাল্লাহ কয় না? একজন মুমিনের জীবনের কি? যেমন ধরেন আমার জন্য নামাজ ফরজ। নামাজ ফরজ, এই জন্য কাপড়, শরীর সতর ঢাকা ফরজ। নামাজে কি সতর ঢাকা কি? এবার বলুন তো দেখি, সতর ঢাকা ফরজ, নামাজ ফরজ, নামাজের মধ্যে সতর ঢাকা কি ফরজ। তাহলে আমি সতর ঢাকছি কেন? নামাজের জন্য। এবার সতর ঢাকতে গেলে কাপড় কিনতে হবে, কাপড় কেনার জন্য কাপড়ের দোকানদার লাগবে, তাহলে কাপড়ের দোকানদার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শুধু কাপড়ের দোকানদার এখানে না, এর আগে পাইকার আছে? তো পাইকার কেন? শুধু পাইকার না, এর আগে ফ্যাক্টরি আছে, তাহলে ফ্যাক্টরি কেন? নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। ফ্যাক্টরি শেষ না, ফ্যাক্টরি আগে সুতা আছে, তাই সুতা কেন? নামাজের জন্য। এবার সুতাই শেষ না, সুতার আগে পাট আছে, তাহলে পাট কেন? নামাজের জন্য। এবার পাটেই শেষ না, পাটের আগে কৃষক আছে, এবার কৃষিকাজ কেন? আমার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলে না? যেমন ধরেন গরুর নামাজ নাই, এজন্য গরুর ছতর ঢাকা নাই, এজন্য গরুর পোশাকের পিছনে এত আয়োজন নাই। কি ভাই? আমার জন্য শরীর পাক লাগে, শরীর পাক, এজন্য আমাকে জুতা পরতে হয়, আমার জুতার পেছনে যত আয়োজন সব আমার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কোন কাজ ধর্ম নয়? তাহলে আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি না ধর্মকে রাজনীতি বানিয়েছি? আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা আমাদের রাজনীতিটাকেই ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তার পেছনে ছুট দিবা না। আল্লাহ, সে মিটিং এ যাকলে যাবা না, আল্লাহ, সে বিরিয়ানি দিলেও খাবা না, সে যদি 500 টাকা দেয় জবাব দিয়ে দিবা নেহি খাएंगे, ভোট भी नहीं देंगे। খায়ালা এত বেহা কেন? খাইতো কেন? খাবে কেন? টাকাও খাবো না, ভোটও দিব না। বলেন কি বলছি? বলেন বলেন বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন, যারা না দিন থেকে দূরে, এদের জীবনটা কেমন জানো? বিক্ষিপ্ত। এদের জীবনটা কেমন? স্থিতিশীল জীবন নাই, বিক্ষিপ্ত। এদের জীবন কি? এরা ঘুম থেকে কখন উঠে খবর নাই, এদের জীবনে কোনো রুটিন নেই। বাস্তব না বাস্তব? বলেন। মানে হাবিবুল্লাহ মেজবার রহমতুল্লাহ বলতেন, গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। বেনামাজি ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজন। সুবহানাল্লাহ কয় না? বেনামাজের ঘুম থেকে উঠা আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। বুঝেন না? বলেন, বেনামাজের ঘুম থেকে উঠা, বলেন, আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। আমি অন্য জানোয়ার বললাম না, বেশি নিচু হয়ে যাবে এই জন্য। বেনামাজের ঘুম থেকে উঠা আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। কি বলছি কন? কি লেগা? বিড়াল জীবনে কখনো ঘুমায়া ঘুমায়া পেশাব করে না, ঘুমায়া ঘুমায়া খায় না। বিড়াল শুয়া জীবনে কখনো খায় না। কথা বলে না? বিড়াল জীবনে কখনো ঘুমায়া কি করে না? পেশাব পায়খানা করে না। পৃথিবীর কোনো জানোয়ার ঘুমায়া ঘুমায়া খায় না, ঘুমায়া ঘুমায়া পেশাব পায়খানা করে না।